আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলে ভালো আছেন। আজকে আমরা 2025 সেশনের যেই নতুন কারিকুলাম সেই নতুন কারিকুলামের ইংলিশ ফর টুডে ক্লাস 9-10 এর ইউনিট 1 এর লেসন 1 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে বলে রাখা ভালো যে এই ইউনিটের নাম হচ্ছে সেন্স অফ সেলফ এবং আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে মিস্টার মতি। গল্পের নাম হচ্ছে মিস্টার মতি এবং লিখেছেন রাহাত আবির। রাহাত আবিরের এখানে একটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে আছেন। তিনি হচ্ছেন রাইটার, বাংলাদেশের রাইটার। ঠিক আছে, এটুকু জেনে রাখলেই চললো, এর বেশি অতিরিক্ত কিছু জানাতে প্রয়োজন নেই। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। মিস্টার মতি বাই রাহাত আবির, মানে বাই বলতে এখানে রিটেন বাই অর্থাৎ লেখককে বুঝেছেন। আমিন ইজ 17, আমিনের বয়স 17 বছর। হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট, যখন যুদ্ধ শুরু হয়েছে। ওয়ান মানডে, একদিন। আফটার সাফার, সাফার বলতে সন্ধ্যা ভোজন অর্থাৎ রাতের খাবারকে বুঝিয়েছে। হি অ্যানাউন্সেস, তিনি ঘোষণা দিলেন। হি উইল গো টু ওয়ার, তিনি যুদ্ধে যাবেন। কে? এখানে কিন্তু আমিনের কথা বলা হচ্ছে। সোনাবন স্ট্রাইকস ইন সারপ্রাইজ, সোনাবনকে এটা আমরা এখনও জানি না, সামনে আমরা দেখব। সোনাবন হচ্ছে একটু চিৎকার করলো বা একটু সারপ্রাইজড হলো, আশ্চর্য হলো এবং বলল, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি কি আমাকে একা রেখে চলে যেতে চাচ্ছ? ওকে, এরপর বলা হচ্ছে ইট ওয়ন্ট টেক লং। ওয়ন্ট মানে হচ্ছে আমরা জানি উইল নট, ইট উইল নট টেক লং, এটা দীর্ঘ সময় না। মা, হি অ্যাজিওর্স হার, তিনি তাকে আশ্বস্ত করলেন। তার মানে সোনাবন হচ্ছে মায়ের নাম এবং আমিন হচ্ছে সোনাবনের সন্তানের নাম। ঠিক আছে, তার মানে তিনি বললেন যে এখানে দীর্ঘ সময়ের জন্য না, তিনি এ বলে তাকে আশ্বস্ত করলেন। আই উইল বি ব্যাক সোন, আমি খুব দ্রুত ফিরব। আফটার দ্য ট্রেনিংয়ের পরে আমি ফিরব। দ্যাট নাইট, সে রাতে সোনাবন ক্যান নট স্লিপ, অর্থাৎ সন্তান যুদ্ধে যাওয়ার কথা শুনে মা সে রাতে আর ঘুমাতে পারেননি। আফটার সান আপ, পরের দিন সূর্যোদয়ের পর, অর্থাৎ যখন তারা ঘুম থেকে উঠল। শি ওপেন্স দ্য ডাক কফ, তিনি দরজা খুললেন। শি বলতে কিন্তু আমরা জানি মায়াকে বোঝাচ্ছে। আচ্ছা, ওপেন্স দ্য ডাক কফ, ডাক কফ মানে হচ্ছে হাঁসের যে ঘর থাকে, হাঁসের খাঁচা বলে আমরা বা ঘর বলে, বা হাঁসের যে কফটা থাকে সেটা খুললেন। দ্য ফ্লক স্ট্রিমস আউট, অর্থাৎ ফ্লক মানে হচ্ছে হাঁসের পাল বা হাঁসের প্রবাহ, অর্থাৎ অনেকগুলো হাঁস একসাথে বের হয়েছেন। স্ট্রিটস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল, তারা হচ্ছে মাকে ঘিরে, সোনাবনকে ঘিরে প্যাক করছে, অর্থাৎ ডাকাডাকি করছে। আমরা জানি কোয়াক্স মানে হচ্ছে প্যাক, হাঁসের ডাক করছে তাদের সকালের খাবারের জন্য। শি টেক্স লঙ্গার, তিনি একটু বেশি সময় নিচ্ছেন। দেন ইউজুয়াল, প্রতিদিন অর্থাৎ নিয়মিত। ইউজুয়াল মানে সাধারণত তিনি যে সময়টা নেয় তার চেয়ে আজকে একটু বেশি সময় নিচ্ছেন। শি মিক্সেস ওয়াটার, তিনি পানি মিশাচ্ছেন। উইথ রাইস হাস্ক, অর্থাৎ অ্যান্ড ইট দ্যান বয়েল অ্যান্ড ফুডস ইট ডাউন, অর্থাৎ তিনি খাবার প্রস্তুত করছেন এবং হাঁসকে খাবার দেওয়ার জন্য প্রতিদিনের চেয়ে আজকে একটু বেশি সময় নিচ্ছেন। দে গাভেল ইট আপ ইন 5 minutes, দে গাভেল, দে বলতে এখানে হাঁসের পালকে বোঝাচ্ছে বা হাঁসের মানে যতগুলো হাঁস ছিল হাঁসগুলোকে বোঝাচ্ছে। দে গাভেল, তারা হচ্ছে মানে খুব দ্রুত এগুলোকে গলাধকরণ করে ফেলেছে, খেয়ে ফেলেছে। 5 minutes, 5 মিনিটের মধ্যে। অ্যান্ড হেইট মানে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাবে। ফর দ্য পন্ড, অর্থাৎ পুকুরের দিকে তারা এগিয়ে যাচ্ছে। তারপরে যদি আমরা দেখি, আমিন হেজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, অন্যদিকে আমিন কি করতেছে? লেট আউট দ্য চিকেন্স বাই দেন, অর্থাৎ যে মুরগির যে খাঁচা আছে, মুরগির যে ঘর আছে সেখান থেকে তিনি মুরগিগুলোকে বের করে দিচ্ছেন। হি লেফট হিজ 12-week-old cockerel, অর্থাৎ হি লিফটস হিজ 12 বছর বয়সী যে মরগটা আছে, কোকোরাল মানে হচ্ছে মরগ, সেই মরগটাকে 12 বছর না, দুঃখিত, 12 সপ্তাহ বয়সী যেই মরগটা আছে তাকে তিনি তুলে নিলেন। তার নাম রেখেছেন মতি। তার নাম বলতে এখানে মরগের নামের কথা বলা হচ্ছে, মরগের নাম হচ্ছে মতি। অ্যান্ড সিস্ট অন দ্য বারান্দা, এবং তিনি বারান্দায় বসলেন। এখানে বারান্দা বলতে, বারান্দার বাংলা হচ্ছে বারান্দা বলে আমরা বারান্দা হিসেবে পরিচিত, বারান্দায় বসলেন। ডিউরিং হিজ ব্রেকফাস্ট, তার ব্রেকফাস্টের সময়। হি ডাজেন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, অর্থাৎ সাধারণত তিনি তার ব্রেকফাস্টের সময় কোনো কথা বলেন না।
কোনো রকমের কোনো কথা বলেন না। হ্যাভিং নোটিস সোনাবনস পুপিস আইস, এবং তিনি আজকে নোটিস করলেন যে সোনাবনস পুপি আইস অর্থাৎ সোনাবনের চোখ ফুলে আছে বা পাপা একটা চোখের ভাব, কান্না কান্না চোখের ভাব তিনি নোটিস করেছেন। হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, তিনি জানেন, অর্থাৎ তার এই কান্নার চোখের কারণ তিনি জানেন, কিন্তু তিনি মেনশন করছেন না, কারণ লাস্ট নাইটের সাবজেক্ট কী ছিল তিনি সেটা জানেন। অর্থাৎ তিনি যে যুদ্ধে যাচ্ছেন, সন্তান যুদ্ধে যাচ্ছে, এই জন্য হচ্ছে তার মন খারাপ বা সোনাবনের চোখের ঝাপসা হয়ে আছে, এই বিষয়টা তিনি বোঝাতে চাচ্ছেন। হি চেস্ট হিজ গ্ল্যান্স টু দ্য সাইড, এখন তিনি আর তার দিকে লক্ষ্য করলেন না, তিনি হচ্ছেন অন্যদিকে দৃষ্টিপাত করলেন। ডাউন অ্যাট দ্য কোকোরাল ইটিং রাইস ইন সাইলেন্স, যেখানে হচ্ছে কোকোরাল অর্থাৎ মোরগ খাবার খাচ্ছে সাইলেন্সলি, নীরবে ধীরে ধীরে সেখানে খাবার খাচ্ছে, এই জিনিসটা তিনি লক্ষ্য করছেন বা এদিকে তিনি তাকিয়ে আছেন। এই হচ্ছে এখান পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, আসলে যে বিষয়টা আলোচনা করা হয়েছে যে গ্রামীণ পরিবেশ যেভাবে হয়ে থাকে সেই গ্রামীণ পরিবেশটা নিয়ে আলোচনা করেছেন। আমাদের গ্রামের মা বাবারা, মায়েরা যেরকম হাঁসমরগ নিয়ে সকালবেলা তাদের সময় অতিবাহিত করে, সেই বিষয়টা এখানে উপস্থাপন করা হয়েছে। তারপরে যদি দেখি আমরা, টুডে ইজ হাটবাজার মার্কেট ডে, আজকে হাটবাজার মার্কেট ডে। সোনাবন হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস, আমিন, আচ্ছা, সোনাবন হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস, সোনাবন হচ্ছে অ্যারেঞ্জ করতেছে, গোছাচ্ছে পণ্যগুলা। আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, যে জিনিসগুলো হচ্ছে আমিন নেবে, বাজারে নিয়ে যাবে এবং বিক্রি করবে, সেই জিনিসগুলো সোনাবন গোছাচ্ছে। 2 ডজন এগস, এখানে আছে 2 ডজন ডিম। এ শিপ অফ এরিয়ানার্স, এক গুচ্ছ বাদাম। বাটল অফ গার্ড মানে হচ্ছে লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল ওয়ে, অর্থাৎ বাজার তাদের থেকে 1 মাইল দূরে, আমরা বলতে পারি অন্তত প্রায় 1 মাইল দূরে। আমিন ওয়ার্স হিজ শার্ট স্লেভড, ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি, আমিন এখানে কি পরিধান করছে এটা বলা হচ্ছে, অর্থাৎ আমিন তার লুঙ্গির উপর দিয়ে একটা শার্ট পরিধান করলেন, হাফ হাতার একটা শার্ট পরিধান করলেন। হি উইশেল, তিনি হচ্ছে বাঁশি বাজাচ্ছে, মানে তিনি শীষ দিচ্ছে। অ্যাজ হি লুকস ইন টু দ্য ক্লাউডি মিরর টু দ্য কাম্প হিজ হেয়ার, অর্থাৎ যখন তিনি ঝাপসা, ক্লাউডি মিরর বলতে ঝাপসা আয়নার সামনে যখন তিনি দাঁড়িয়ে তার চুল আঁচড়াচ্ছে, তখন তিনি একটি মুখে শীষ বাজাচ্ছে, এই জিনিসটা এখানে বুঝিয়েছেন। তারপর বলা হচ্ছে প্লেসিং দ্য রিটার্ন বাস্কেট অন হিজ হেড বিফোর সিটিং আপ হি হলার্স আই এম অফ মা, বলা হচ্ছে প্লেসিং দ্য রিটার্ন বাস্কেট, অর্থাৎ তার মাথায় যখন অন হিজ হেড, তার মাথায় যখন রিটার্ন বাস্কেট বলতে হচ্ছে, রিটার্ন মানে বেতের যেই বাস্কেট বা বেতের যেই বাক্সটা আছে, সেই বাক্সটা তিনি তার মাথায় নেওয়ার পূর্বে এবং তার মাকে তিনি বলছেন আই এম অফ মা, অর্থাৎ মা আমি যাই, এটা বলে তার মার কাছ থেকে বিদায় নিচ্ছেন। তারপরে দেখেন সোনাবন ওয়াচেস হিম, সোনাবন তাকে দেখছেন, ওয়াচেস হিম তাকে দেখছে। গো অ্যালোন, তিনি একা একা হেঁটে যাচ্ছেন। দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, সেই ছোট নদীর তীরে হেঁটে হেঁটে তিনি যাচ্ছেন। ফর দ্য ফার্স্ট টাইম, এই প্রথমবারের মতো, ইট অকার্স, এটা ঘটছে যে, টু হার্ড, তার ক্ষেত্রে এটা প্রথমবারের মতো ঘটছে যে, আমিন হ্যাজ গ্রোন আপ, তিনি প্রথমবার চিন্তা করলেন যে আমিন বড় হচ্ছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, তার যে উচ্চতা, হি হ্যাজ রিচড দ্য হাইট, তার উচ্চতা তার বাবার সমান হয়েছে। ডেড ফাদার, যিনি মারা গেছেন, তাহলে আমরা এখানে একটা ইনফরমেশন পেয়েছি যে আমিনের বাবা জীবিত নেই। হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রাইট শোল্ডার্স, তার কাঁধ এবং গলা তার বাবার মতোই বড় হচ্ছে এবং চওড়া হচ্ছে। ওকে, ইন দ্যাট মোমেন্ট, একই সময়ে সোনাবন রিয়েলাইজ ইটস নট দ্য ওয়ার, একই সময়ে সোনাবন হচ্ছে রিয়েলাইজ করলেন যে ইটস নট দ্য ওয়ার, এটা কোনো যুদ্ধ নয়। ইটস দ্য ফাইটিং, এটা হচ্ছে একটা সংগ্রাম, এটা একটা আন্দোলন। দ্যাট আমিন ইজ প্যাশনেট উইথ, যেটার প্রতি আমিন একটা প্যাশনেট আছে, একটা আগ্রহ আছে, একটা ভালোবাসা আছে বলতে পারি। লাইক হিজ ডেড ফাদার, যেমনভাবে তার বাবাও একটা জিনিস পছন্দ করতেন বা ভালো লাগার জায়গা ছিল, সেটা কি, হি ইজ ক্রেজি অ্যাবাউট বল ফাইটিং, তিনি ষাট যুদ্ধের প্রতি ক্রেজি ছিলেন, কক ফাইটিং এবং মরক যুদ্ধ অ্যান্ড বোট রেসিংয়ের প্রতি, অর্থাৎ এটা তার বাবার থেকে পাওয়া বলা যায়। তার বাপ যেরকম এই লড়াইয়ের সাথে অভ্যস্ত ছিলেন, একই রকমভাবে আমিনও অভ্যস্ত বা ভালো লাগে। দ্য সেম স্টারবার্নস ফ্লোজ ইন হিজ ব্লাড, কারণ একই রকম ব্লাড তার শরীরেও প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা বলা হচ্ছে। ওয়ান্স হি ডিসাইডস, যদি সে একটা বিষয় ডিসাইড করে, সিদ্ধান্ত নেয়, অন সামথিং, যে কোনো কিছু, নাথিং ক্যান স্টপ হিম, তখন সেই সিদ্ধান্ত থেকে কেউ তাকে আর ফিরিয়ে নিতে পারে না। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, যদি আমরা একটা ভিডিওতে পুরো ক্লাসটা শেষ করতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সাথে থাকুন ইনশাল্লাহ, ছোট ছোট করে ভিডিও দেওয়ার চেষ্টা করব।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।